আজকের আলোচনার বিষয় সেক্স করার সময় স্ত্রীর শুষ্ক যোনি পিচ্ছিল করার পদ্ধতি। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক মেয়েদের প্রশ্ন, স্বামী বা পার্টনার যখন সেক্স করে তখন যোনিপথ শুষ্ক থাকে, ফলে অনেক ব্যথা অনুভব হয়, কষ্ট হয়। আবার অনেক ছেলেরা প্রশ্ন করেন, সেক্স করার সময় স্ত্রী বা পার্টনারের যোনিপথ শুষ্ক থাকলে অনেক কষ্ট হয় এবং ব্যথা অনুভব হয়, অর্থাৎ শুষ্ক যোনিপথে লিঙ্গ প্রবেশ করতে অত্যন্ত কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে লিঙ্গের অগ্রভাগ ছুলে যায় এবং ফেটে যাওয়ার মতো হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো বন্ধুরা, মেয়েদের সেক্স কিন্তু ছেলেদের তুলনায় অনেক বেশি, কিন্তু সেইটা লুকায়িত অবস্থায় থাকে। আর সেই লুকায়িত অবস্থার থেকে জাগ্রত করার দায়িত্ব কিন্তু ছেলেদের। অর্থাৎ মেয়েদের সহবাস করার সময় যে ফোরপ্লে করা হয়, তখন দেখা যায় যে 1 থেকে 16 মিনিট সময় লাগে তাদের সেক্স উত্তেজনা উঠাতে। অনেক সময় দেখা যায় যে 30-35 মিনিট সময়ও লেগে যায়। তো এই সেক্স উত্তেজনা যখন হয় তখনই কিন্তু সেখান থেকে এক ধরনের কামরস বের হয়, আর এই কামরসটাই যোনিপথকে পিচ্ছিল করে সহবাস করার সময়। কিন্তু যদি সেই কামরস বের না হয় তখন যৌন মিলন করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। অর্থাৎ স্ত্রী ব্যথা পায়, যোনির ভিতর লিঙ্গ প্রবেশ করতে চায় না, মনে হয় যে ভিতরে ওয়ালগুলো, যোনির পথের ওয়ালগুলো চিরে যাচ্ছে, ব্যথা অনুভব হয়, জ্বালা পোড়া করে। আবার অপরপক্ষে যে স্বামী বা পার্টনার থাকে তারও দেখা যায় যে যোনিপথে লিঙ্গ প্রবেশ করতে অনেক কষ্ট হচ্ছে, অর্থাৎ লিঙ্গের অগ্রভাগ অনেক সময় দেখা যায় যে ছুলে যায়, ফেটে যাওয়ার মতো হয়, রক্তপাতও হয়ে যায়। তো এই জন্য যৌন মিলন করার পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করতে হবে। অর্থাৎ স্ত্রীর যেসব জায়গা সেন্সিটিভ জায়গা আছে সেই জায়গাগুলোতে ফোরপ্লে করতে হবে। ফোরপ্লে করার পরেও যদি কামরস বের না হয় তখন সহবাস করার সময় আপনি আপনার লিঙ্গে অথবা স্ত্রীর যোনিপথে অলিভ অয়েল অথবা নারিকেল তেল ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকে সরিষার তেল ব্যবহার করে, যে কারণে তারা কষ্ট অনুভব করে, কিন্তু আসলে বুঝতে পারে না। কারণ সরিষার তেল ব্যবহার করলে অনেক সময় জ্বালা পোড়া হয়, ভিতরে পুড়তে থাকে, অনেক সময় ব্যথা অনুভব হয়। আবার অনেকে দেখা যায় যে ভ্যাসলিন অথবা কৃত্রিম লুব্রিয়ানা ব্যবহার করে থাকে, এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর। আপনি প্রয়োজনে আপনার স্ত্রী বা পার্টনারের যোনিপথের উপরে যে ক্লাইটোরিয়াস নামে একটা অংশ থাকে, অর্থাৎ বোতামের মতো খালি চোখে দেখা যায় না, সেই জায়গাটা হাত দিয়ে স্পর্শ করতে পারেন। বারবার হাত দিয়ে স্পর্শ করলে অনেক সময় দেখা যায় যে উত্তেজনা সৃষ্টি হয়। আবার এটাও করতে পারেন যে আপনার লিঙ্গ, যোনিপথ এবং ক্লাইটোরিয়াসে লাগাতারভাবে সঞ্চালন করতে পারেন। লাগাতার সঞ্চালনের কারণে অনেক সময় অর্গাজম হয়ে যায়। অর্গাজম হয়ে গেলে দেখা যায় সেখান থেকে যে কামরসটা বের হয় সেটাই যোনিপথকে পিচ্ছিল করে ফেলে। তো যদি এটাও সম্ভব না হয় তাহলে এই যে সঞ্চালন করার সময় আপনার লিঙ্গের দিয়ে এক ধরনের পিচ্ছিল রস বের হবে, এই রসটা দিয়েও আপনি আপনার স্ত্রীর যোনিপথ পিচ্ছিল করতে পারেন। এই যে আমি বিভিন্ন পদ্ধতির কথা বললাম, এই পদ্ধতি দিয়েও যদি কামরস বের না হয় এবং যোনিপথ পিচ্ছিল করতে না পারেন তাহলে আপনি আপনার নিজের হাতের নখ দ্বারা স্ত্রীর যোনিপথ সঞ্চালন করতে পারেন। অবশ্যই সঞ্চালন করার পূর্বে নখ ভালো করে পরিষ্কার করতে হবে এবং নখে যে চারি থাকে সেটা কেটে ফেলতে হবে। তা না হলে দেখা যাবে যে যোনিপথের ওয়াল অনেক সময়
ওয়ালে লেগে চোট লেগে অনেক সময় রক্তপাত হয়ে যেতে পারে এবং বড় ধরনের ইনফেকশন হতে পারে। তবে এই পদ্ধতিটা যদি আপনি সতর্কতা অবলম্বন করে করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীর অর্গাজম হবে এবং অর্গাজম হলে যোনিপথ পিচ্ছিল হবে এবং সহবাস করে দুজনেই সুখ অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, আমি এত সময় যোনিপথ পিচ্ছিল করার জন্য যে পদ্ধতিগুলো বললাম, অবশ্যই আপনারা আমার এই পদ্ধতিগুলো ফলো করলে আপনার স্ত্রীর যোনিপথ পিচ্ছিল করতে পারবেন। এরপরেও যদি কোনোভাবে সমস্যার সমাধান না হয় তাহলে স্ত্রীর কে অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন করবেন এবং সেক্সুয়াল ভালো একটা ট্রিটমেন্ট নেবেন, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।